नमस्कार बंधुरा आमी नवनीता आपनादेर काछे निये एसेछि आबार एकटी रेसिपि निये। आजके आमी आपनादेर संगे शेयर करब शुक्तो अनुष्ठान बाड़ी स्टाइले शुक्तो माने दूध शुक्तो किभाबे करे। ताई आमी प्रथमे शुक्तोर जिनिस सब्जिगुलोके केटे निয়েছি सुंदर करे लम्बा लम्बा करे। तारपरे आमी देखतेई पाচ্ছি उच्छेगुलोके आर बड़िटाके आमी आगे भेजे रेखे दिয়েছি। उच्छेटाके भालो करे भाजते हबे आर कारण काँचा थाकले हबे ना, ताहले बेशी तितकुटे लागबे। ओई जोन्नो उच्छेटाके आमादेर एकटु समय धरे भाजते हबे। तारपरे ओई तेलेई आमी बेगुनगुलोके भेजे तुले राखबो, कारण बेगुनटाके जोदि आमी सब्जिर संगे दिये भाजी बा कषि ताहले बेगुनटा ताड़ाताड़ि गले जाबे, ताई बेगुनटाके आमी भेजे तुले राखलाम। तारपरे कड़ाइते तेल अ্যাড करे निते हबे। शुक्तोते एकटु तेलेर परिमाणटा बेशिई लागे। आमी तोमादेरके क्यामेराय कतटा देखाते पाচ্ছি জানি না, আমি একটু পরিমাণটা বেশি দিয়েছি, একদম কম দিলে ভালো লাগে না। তার মধ্যে দিয়ে দিলাম আমি তেজপাতা ছিঁড়ে ফোড়ন। তেজপাতাটা ভালো করে লাল হয়ে গেলে মানে একটু তেজপাতা সুন্দর সেন্ট ছাড়লে তার সঙ্গে আমি অ্যাড করে দেব রাঁধুনি, যেটা আমাদের শুক্তো ইনকমপ্লিট, যেটা ছাড়া। রাঁধুনি ফোড়নটা দিয়ে ভালো করে রাঁধুনিটা ভাজা হলে তারপরে আমি তার সঙ্গে অ্যাড করে দেবো आगे থেকে কেটে রাখা আমার সবজিগুলো। সুন্দর করে দিয়ে নাড়তে থাকবো। সবজিগুলোকে সুন্দর করে ভাজতে হবে একটু সময় নিয়ে, যাতে ভাজতে ভাজতেই অনেকটা সিদ্ধ হয়ে যায়। তার মধ্যে আমি একটু নুন দিয়েছিলাম, যেটা হয়তো আমি তোমাদের ভিডিওতে দেখাতে পারিনি। আর আমার না একটু বাকি আছে রান্না করতে করতে গ্যাস মোছা। তোমাদের কার কার বাকি আছে জানিও এরকম রান্না করতে করতে গ্যাস মোছা। তারপরে আমি একটা শুকনো পেস্ট করে নেব, যেটা শুক্তোর মেন মশলা, যেটা ছাড়া শুক্তো ইনকমপ্লিট। সেটা হলো পোস্ত। পরিমাণ মতো পোস্ত দিতে হবে। পোস্তর পরে আমাকে যতটা মানে সবজি অনুযায়ী তোমরা পোস্তটা দেবে, সেটা আমার যতটা দরকার আমি নিয়েছি, তোমাদেরও সবজি অনুযায়ী নেবে। দিয়ে দেবো ওর মধ্যে অ্যাড করে সাদা সর্ষে। সাদা সর্ষের সঙ্গে আমাদেরকে কালো সর্ষেও দিতে হবে, কারণ পোস্তর মানে পোস্ত সর্ষে আর এর মধ্যে আমাদের আরও কিছু স্পেশাল মশলা, সেটা হলো পাঁচফোড়ন। পাঁচফোড়ন অ্যাড করতে হবে। পাঁচফোড়নটা খুব দরকার। পাঁচফোড়নের যে গন্ধটা সেটা শুক্তোর জন্য খুব স্পেশাল। তার সাথে রাঁধুনি ফোড়নও দেবো, আবার কিছুটা বেটেও দেবো। দিয়ে মিক্সিতে আমাদের একটা সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে, মানে একদম ঝরঝরে শুকনো, জল দেবো না, জল দিলে হবে না। আর এদিকে আমি দেখো ভাজাটা আমার প্রায় অনেকটাই সুন্দর সেদ্ধ হয়ে এসছে। একটুখানি ভালো করে আরও ভেজে নেব। তারপরে এই ভাজাটার মধ্যে আমি অ্যাড করে দেবো 2 টেবিল স্পুন আদা বাটা। আদাটাকে ভালো করে ভাজতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, সামান্য ফ্লেভারটা হালকা একটা গন্ধ আসার জন্য জিরে গুঁড়োটা দেবো। এবার এই দুটো মশলাকে খুব ভালো করে সবজিটার সঙ্গে আমাকে মিক্স করে নিতে হবে। এবার আমাকে যে পেস্টটা আমি বানালাম মিক্সিতে, সেই পেস্টটা আমাকে উপর থেকে ভালো করে দিয়ে সুন্দর করে ভাজতে হবে, যাতে এই মশলাটার একটা কাঁচা গন্ধ থাকে, যাতে এই কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে আমরা খুব ভালো করে কড়ার মধ্যে নাড়াচাড়া করব। শুক্তো খেতে কারি না ভালো লাগে, ছোট থেকে বড় সবারই শুক্তোটা খুব ফেভারিট জিনিস। বিশেষত তো আমাদের তো খুবই ভালো লাগে, মানে বলবো না যে মানে আমাদের মানে বড়দের, বাচ্চাদের হয়তো খুব একটা পছন্দ না, কিন্তু আশা করি সব বাচ্চারা না খেলেও কিছু কিছু বাচ্চার ফেভারিট। যদি সেটা একটু ভালো করে অনুষ্ঠান বাড়ি স্টাইলে করা যায়, সাদা সাদা দুধ দিয়ে একটু টাইট টাইপের, খুব ভালো লাগে খেতে। তাই আমি যখনই শুক্তো করি আমি এইভাবেই করি, আর এটা করলে আমাদের বাড়ির সবাই খেতেও ভালোবাসে। তারপরে আমি কড়াইতে জল দিয়ে নুন আর শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে,
একদম মিষ্টি ছাড়া ভাল লাগে না, তাই বেশি করে একটু মানে পরিমাণ অনুযায়ী মিষ্টি দিয়েছি। ভালো করে আমি চাপা দিয়ে দিয়েছিলাম, সেটা তোমরা দেখলে। তারপরে চাপাটা খুলে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো দুধ। আমাদেরকে এখানে বেশ অনেকটা পরিমাণে দুধ অ্যাড করতে হবে। এই দুধটাতেই শুক্তোর টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে যাবে। যে মশলাটা দিয়েছি সেটাতে তো টেস্ট বেরোবে, দুধটা দিতে শুক্তোটা আরও সুন্দর হয়ে যাবে খেতে। আমার মোটামুটি সবজি 50%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে। এবার দুধটাকে দিয়ে ভালো করে চাপা দিয়ে দেবো। আমি চাপাটা দেখালাম না, তারপর আমার সবজি সেদ্ধ হয়ে গেছে। যেগুলো আগে থেকে আমার বেগুন, উচ্ছে, বড়ি ভাজা ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটুখানি টকবক করে ফুটতে দেবো। আর হ্যাঁ, আমি না ঘিয়ের ভিডিওটা করতে ভুলে গেছিলাম। আমি এর মধ্যে বড় চামচের 1 টেবিল স্পুন নামানোর আগে ঘি দিয়েছিলাম। সেই ভিডিওটা আমি করেছিলাম, আমার ফোনে যাই হোক সেভ হয়নি, তাই আমি তোমাদের দেখাতে পারলাম না। ঘিটা কিন্তু দিতে হবে নামানোর আগে, ঘিয়ের জন্য একটা সুন্দর একটা স্মেল ছাড়ে।